ছেচল্লিশতম বর্ষের সুন্দরবন মেলা শুরু হলো। উদ্বোধন করলেন সাংসদ প্রতিমা মণ্ডল। ক্যানিংয়ের মাতলা নদীর চরে এই মেলা চলবে আগামী 12 জানুয়ারি পর্যন্ত। এদিন মেলার উদ্বোধন করেন জয়নগর লোকসভা কেন্দ্রের সাংসদ প্রতিমা মণ্ডল। উপস্থিত ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নীলিমা মিস্ত্রি বিশাল সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। সুন্দরবনের কৃষকদের উৎসাহ দিতে এখানকার কৃষ্টি সংস্কৃতি ও লোকশিল্পকে বাঁচিয়ে রাখতে শুরু হয়েছিল এই মেলা। এছাড়াও রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প এই মেলার মাধ্যমে এলাকার সাধারণ মানুষের কাছে তুলে ধরার উদ্যোগ এই মেলার মধ্য দিয়ে প্রতি বছরই নেওয়া হয়। এবারেও সরকারি ও বেসরকারি বহু স্টল থাকছে এই মেলায়। থাকছে শিক্ষামূলক স্টলও। রাজ্যের বিভিন্ন প্রান্তের হস্তশিল্পীরাও নিজেদের হস্তশিল্প সামগ্রী নিয়ে মেলায় উপস্থিত হয়েছেন। এবারে এই মেলার বিশেষ আকর্ষণ বারুইপুর প্রেস ক্লাবের বিশেষ ফটোগ্রাফি প্রদর্শনী চিত্তে চিত্র। জেলার অন্যতম বড় মেলা হিসেবে এই মেলা দীর্ঘদিন ধরে মানুষের মন জয় করেছে। মেলার মূল মঞ্চ থেকে প্রতিদিনই পরিবেশিত হবে বিভিন্ন স্বাদের সাংস্কৃতিক অনুষ্ঠান। দেখুন, বারুইপুর প্রেস ক্লাব দীর্ঘদিন ধরেই একটি ফটোগ্রাফি প্রদর্শনী করছে। বিশেষ করে যেহেতু আমরা সংবাদ মাধ্যমের সাথে যুক্ত, তাই ছবিটা আমাদের রক্তে মিশে আছে। আর যে সমস্ত ফটোগ্রাফাররা ছবি তোলেন, জীবনের বাজি রেখে ছবি তোলেন, তাদেরকে উৎসাহ দিতেই কার্যত আমরা এই চিত্তে চিত্র এই যে ফটোগ্রাফি প্রদর্শনী সেটা এবং প্রতিযোগিতা সেটা আমরা দীর্ঘ 4 বছর ধরে করছি। এবছর আমাদের 4র্থ বছর এবং 4র্থ বছরের এই প্রদর্শনী এবং প্রতিযোগিতা সেটা দক্ষিণ চব্বিশ পরগনার অন্যতম সেরা যে মেলা সুন্দরবন মেলা, সেই মেলা প্রাঙ্গণে আয়োজিত হচ্ছে। এবং আমরা 4ঠা জানুয়ারি থেকে এই যে আমাদের স্টল অর্থাৎ চিত্রর যে প্রদর্শনী সেটা কিন্তু ওপেন করছি 4ঠা জানুয়ারি থেকে, এবং আগামী 11ই জানুয়ারি পর্যন্ত আমাদের এই স্টল ওপেন থাকবে। দাঁড়িয়ে মেলা প্রাঙ্গণে এবং চারিদিকে যারা মেলার বিভিন্ন স্টলগুলোতে ঘুরছেন তাদের সকলকে 2025 সালে ইংরাজি নববর্ষে প্রীতি ও শুভেচ্ছা জানাই। আজকে এই সুন্দরবন মেলা যিনি প্রারম্ভিক বক্তব্য রেখেছেন তিনি এই মেলার সভাপতি মহাশয় মাননীয় প্রদীপ। এই মেলায় উপস্থিত হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সভাধিপতি এবং আমার পূর্বেই যিনি বক্তব্য রেখেছেন মাননীয়া শ্রীমতী নীলিমা মিস্ত্রি বিশাল। এখানে উপস্থিত আছেন জেলা পরিষদের সদস্য মাননীয় সুশীল সর্দার মহাশয়, মাননীয় খান জিয়াউল হক মহাশয়। উপস্থিত আছে ক্যানিং 1 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় উত্তম দাস মহাশয়। এছাড়া মেলা কমিটির সকল সদস্যগণ এইখানে উপস্থিত রয়েছে। জানুয়ারি মাস আর 3রা জানুয়ারি মানেই কিন্তু সুন্দরবন মেলার উদ্বোধন। এই সুন্দরবন মেলা তাদের একটা নির্দিষ্ট উদ্বোধনের দিন রাখে। এই দিনের কোনো তারা হেরফের করে না, যার ফলে অনেক সময় হয় আমার আমন্ত্রণ থাকা সত্ত্বেও আমি আসতে পারি না, কারণ অনেক সময় পার্লামেন্টও এই সময় চলে। এবারে পার্লামেন্ট নেই। 2025 সাল মেলা কমিটির আমন্ত্রণে আমি আপনাদের কাছে এসেছি এবং মেলা কমিটির সকলে আমাকে মান দিয়ে সম্মান দিয়ে এই মেলার উদ্বোধন করেছে। তার জন্য আমি তাদের সকলের কাছে কৃতজ্ঞ, কারণ এই উদ্বোধনে আসার ফলে ক্যানিংয়ের সকল জনগণের সঙ্গে যারা মেলায় উপস্থিত হয়েছে এবং চারিদিকে যত ক্রেতা বিক্রেতাগণ আছেন বিভিন্ন প্রান্ত থেকে, এবং মাইক যত দূরে যাচ্ছে আমার কণ্ঠস্বর যাদের কাছে পৌঁছাচ্ছে, তাদেরকে নববর্ষের প্রীতি শুভেচ্ছা জানানোর সুযোগ করিয়ে দেওয়ার জন্য আমি 2014 সালে এই জীবনে আসার পর থেকে সুন্দরবন মেলা কমিটির যারা উদ্যোক্তাগণ আছেন, কর্মকর্তাগণ আছেন, তারা আমার সাথে দেখা করে এবং এই সুন্দরবন মেলার প্রাচীন ঐতিহ্যকে তুলে ধরে আমার হাত দিয়ে একজন জনপ্রতিনিধি, তার ফলে এই মেলা করতে যাতে ভারত সরকারের বিভিন্ন স্টল তারা পায়, ভারত সরকারের বিভিন্ন দপ্তর যাতে এই মেলায় এসে তাদের যে কর্মকাণ্ড সেটা মেলাতে তাদের স্টল দিয়ে মানুষের মাঝে তুলে ধরার চেষ্টা করা।
এছাড়াও পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন দপ্তরকেও আমরা আমন্ত্রণ জানাই সুন্দরবন মেলার ঐতিহ্যকে বজায় রাখতে। পশ্চিমবঙ্গ সরকার তার বিভিন্ন দপ্তর কি কাজ করছে সেটা কিন্তু তার স্টলের মাধ্যমে মানুষের কাছে তুলে ধরার সুযোগ থাকে। আমরা সেই সমস্ত পশ্চিমবঙ্গ সরকারের দপ্তরে যারা এসেছেন এই মেলায় পার্টিসিপেট করতে, তাদের সকলকে আমি কৃতজ্ঞতা জানাই এবং আমি নিজে কৃতজ্ঞ যে আমার চিঠিকে মান দিয়ে তারা এই মেলায় এসেছে। এবং সেই সাথে সাথে ভারত সরকারের যারা এসেছেন বিভিন্ন দপ্তর থেকে, আমি তাদেরকেও কৃতজ্ঞতা জানাই আমার লেটারেটকে সম্মান দেওয়ার জন্য। আমার চিঠিকে মান দিয়ে তারা আমার কেন্দ্রে এই মেলায় এসেছে। আগামী দিনে এই মেলা কমিটির সকল সদস্যগণকে বলবো, 11 বছর ধরে আমি আপনাদের পথ চলার সাথে রয়েছি, আপনাদের কর্মযজ্ঞের সাথে রয়েছি, কারণ এই মেলার ঐতিহ্য বহু প্রাচীন। তাই এই মেলা ক্যানিংয়ের এক গর্ব। এই মেলার মধ্যে দিয়ে আমাদের বাংলার সুন্দরবনের কৃষ্টি সংস্কৃতিকে তুলে ধরার আপনারা যে চেষ্টা করে চলেছেন, আগামী দিনেও এই মেলার আরো ভালো হোক সেটা আমি সর্বাঙ্গীনভাবে চাইব, আন্তরিকভাবে আমি সহযোগিতার হাত বাড়িয়ে দেব। এ কথা আমি ম্যাইকের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিলাম। তিনি একজন শিক্ষক উপস্থিত আছেন আজকে মেলা প্রাঙ্গণে, যারা সর্বত্র ঘুরে বেড়াচ্ছেন শীতের স্বর্ণালী সন্ধ্যা। এই সুন্দর মেলার পরিচিতি দীর্ঘদিনে সর্বত্র এই মেলার পরিচিতি ছড়িয়ে আছে। আর সেই মেলার ঐতিহ্য, এখানে প্রচুর ব্যবসায়ী আছে, খুব ভালো একটা ব্যবসায়। দুর্গাপুজোয় যেমন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দুর্গাপুজোয় ক্লাবগুলোর অর্থ সাহায্য দিয়ে মানুষের বেচা কেনা, মানুষের অর্থ উপার্জনের একটা দিক করে দেয়, ঠিক বন্ধু মহল এই ক্লাব দীর্ঘদিন ধরে এই মেলা করে আসছে। আর এই মেলায় প্রচুর ব্যবসায়ী এখানটায় সমাগম হয়, আর তার সঙ্গে মানুষও এখানটায় আসে। আমরাও ছোটবেলা থেকে এই মেলার সঙ্গে পরিচিত এবং আমরা প্রত্যেকে এই মেলায় ঘুরতে আসি। সুন্দরবন মেলায় ঘুরতে আসা এটাও আমাদের একটা ঐতিহ্য হয়ে গেছে এবং প্রত্যেকের মুখে মুখে আছে যে ক্যানিংয়ে সুন্দরবন মেলা হবে, সেখানে ঘুরতে যেতে হবে। পরীক্ষার শেষ ছেলে মেয়েদের আমাদের ক্যালকাটা বোর্ড, আমাদের যে পশ্চিমবঙ্গ বোর্ড আছে সেই বোর্ডের সমস্ত ছেলে মেয়ের পরীক্ষার শেষ সেশন শুরু হয়েছে। এই সময় একটা সুন্দর সময়, বাবা মার হাত ধরে ছেলেমেয়েরা কিন্তু এই মেলায় আসে আনন্দ উপভোগ করতে। কারণ এখন বড্ড বেশি পড়াশোনার চাপ ছেলে মেয়েদের উপরে, তাই বাবা মার হাত ধরে একটুখানি আনন্দ উপভোগ করতে ওই মেলায় আসে। সেই মেলায় আজকে যারা উপস্থিত আছে সবাইকে শুভ নববর্ষ প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানাই। এই মেলা যাতে কোনো রকম কোনো দুর্ঘটনা না ঘটে, সে অগ্নিকাণ্ড হোক, সে যারা এখানে মেলায় ঘুরতে আসে তাদের কোনো কখন বিপর্যয় না হয়, পুলিশ প্রশাসন থেকে শুরু করে ফায়ার ব্রিগেড আর মেলা কমিটি সবাইকে বলবো, আপনারা এই যে একটা বৃহৎ মেলা, তার যে ঐতিহ্য, সেই ঐতিহ্যকে বজায় রাখার জন্য কোনো রকম কোনো ইনসিডেন্ট যাতে না ঘটে সেদিকে নজর রাখবেন। আর সুন্দর পরিচালনা করছেন আমাদের ডেভিড হাই স্কুলের ম্যাডাম, তাকেও সম্মান জানাই। সবার সুস্থতা দীর্ঘায়ু কামনা করে শুভ নববর্ষে সবাইকে আবার প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে আমার ক্ষুদ্র নিবেদন এখানে শেষ করলাম।